মাদ্রাসা চালাবে সেই মাদ্রাসা বন্ধ করে দেয়, নিজেও মসজিদে যায় না, আরেকজন মুসল্লি মসজিদে যাবে, তার মসজিদে যাওয়া বন্ধ করে, এরাই হচ্ছে তাগুত। এদের সাথে চলা যাবে না, এদের প্রশংসা করা যাবে না, এদেরকে ভোটও দেওয়া যাবে না। আমি কি কারো বিপক্ষে বলছি? কারো বিপক্ষে বলছি? সরকারের বিপক্ষে বলছি? আওয়ামী লীগের বিপক্ষে বলছি? বিএনপির বিপক্ষে বলছি? কার বিপক্ষে বলছি? সুদ, ডাকাত, যারা তাগুত, যে আল্লাহর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, এদের সাথে আমরা ছিলাম না। এখন এমপি নয়, আমি মন্ত্রী নয়, আমি নেতা নয়, আমি হলাম এক ফুটা নাপাক পানির তৈরি মানুষ। এক ফুটা নাপাক তৈরির মানুষ আমি। সুতরাং আমার ভিতরে অহংকার আসবে। কিসের অহংকার করবো আমি? আমি কি দিয়ে অহংকারটা করবো? কি দিয়ে বলেন? আমি কি দিয়ে করবো অহংকারটা? আমার ভিতরে আছেটা কি যে আমি অহংকার করবো? এই জন্য অহংকার আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। দুনিয়ার মানুষ অহংকার করবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার যে করবে, আল্লাহ বানাইছেন না পাক পানি দিয়া, বান্দারে তুমি যদি তোমার জীবনে আমার ইবাদত করতে পারো, আমার গোলামি করতে পারো, বান্দারে ফেরেশতার চাইতে দামি তোমার আমি আল্লাহ বানায়া দিব। সুবহানাল্লাহ। আর যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, শয়তানের রাস্তায় তুমি চলো, তাহলে বান্দারে কিয়ামতের কঠিন ময়দানে আমার সামনে জবাব দিতে পারবে না। আবু জাহেল, উতবা, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা, তাদের সাথে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলতেছিলাম আল্লাহ পাক রায় দিয়েছেন আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। দুনিয়াতে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, সবাইকে আল্লাহ পাক একটা আদেশ মানুষকে দিতে বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, যত নবী রাসূল পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন, সবার দাওয়াত ছিল একটাই, সবার দাওয়াত ছিল তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে তোমরা পরিহার করো। সবার দাওয়াত ছিল এটা, আল্লাহর ইবাদত করো, সাথে সাথে তাগুতকে পরিহার করো। আরে বাংলাদেশের মুসলমান, আপনারা আল্লাহর ইবাদত করেন ঠিক আছে, কিন্তু তাগুতকে অনেকেই পরিহার করেন নাই। তাগুত হলো শয়তান। তাগুত সেই ব্যক্তি, যেই ব্যক্তি নিজেও আল্লাহর কাজ করে না, আর অন্য কোন মুসলমান আল্লাহর কাজ করবে তাকেও বাধা দেয়। এমন লোক বাংলাদেশে আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? নিজেও কোরআনের মাহফিল করে না, অন্যান্য যুবকেরাও কোরআনের মাহফিল করবে, সেখানে বান্দা এমন নেতা আছে না নাই? নিজেও কোরআন মানে না, আরেকজন মাদ্রাসা চালাবে, সেই মাদ্রাসা বন্ধ করে দেয়, নিজেও মসজিদে যায় না, আরেকজন মুসল্লি মসজিদে যাবে, তার মসজিদে যাওয়া বন্ধ করে, এরাই হচ্ছে তাগুত। এদের সাথে চলা যাবে না, এদের প্রশংসা করা যাবে না, এদেরকে ভোটও দেওয়া যাবে না। আমি কি কারো বিপক্ষে বলছি? কারো বিপক্ষে বলছি? সরকারের বিপক্ষে বলছি? আওয়ামী লীগের বিপক্ষে বলছি? বিএনপির বিপক্ষে বলছি? কার বিপক্ষে বলছি? সুদ, ডাকাত, যারা তাগুত, যে আল্লাহর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, এদের সাথে আমরা ছিলাম না, এখনো নাই, ওদের ভবিষ্যতেও আমরা কোনোদিন থাকবো না। তাগুত যারা নিজেও মানে না, ইসলাম তো নিজে মানেই না, আরেকজন মানে, সেটাও বন্ধ করতে চায়। আমার কর্ণকরে খবর এসেছে, অলরেডি বাংলাদেশের শত শত মাহফিল বন্ধ করে দিয়েছে নির্বাচনের কারণে। বাংলাদেশের নির্বাচনের কারণে যদি মাহফিল বন্ধ হয়ে যায়, আগামীর বাংলাদেশ অন্ধকারের বাংলাদেশ হয়ে যাবে, জাহিলিয়াতের বাংলাদেশ হবে। নির্বাচনের কারণে মাহফিল বন্ধ করা যাবে না। যারা নির্বাচনের কারণে মাহফিল বন্ধ করে দেবেন, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনি কিসের কারণে কোরআনের মাহফিল বন্ধ করেন? আপনি মনে রাখবেন, যদি এই সমাজে কোরআনের মাহফিল থাকবে, যুবক ঠিক থাকবে, কোরআনের মাহফিল থাকবে, এই দেশের মানুষ শান্তিতে থাকবে। যেদিন কোরআনের মাহফিল বন্ধ হবে, মাদ্রাসা বন্ধ হবে, মসজিদ বন্ধ হবে, উলামায়ে কেরামের জবান থেকে কোরআনের আলোচনা বন্ধ হয়ে যাবে, এই বাংলাদেশের মানুষ জাহিল হয়ে যাবে, জিনাকার হয়ে যাবে, সুদখোর হয়ে যাবে, চুরি হবে, বাটপারি হবে, প্রতিনিয়ত প্রতিদিন সকালে বিকালে মানুষ খুন হবে, কেউ কাউকে দেখবে না। বাংলাদেশে কোরআনের মাহফিল নির্বাচনের কারণে বন্ধ করার চেষ্টা করবেন না। যারাই করছেন
তারা বন্ধ করার চেষ্টা করবে না। আমি দুবাই গিয়েছিলাম রিসেন্টলি, আমি বলেছিলাম, আরেকটা মাহফিলও বলেছিলাম, দুবাই গিয়েছিলাম। দুবাই যাওয়ার পরে আমার কানে আজানের আওয়াজ আসতেছিল না। এমন একটা হোটেলে আমার উঠেছে তারা, যেই হোটেলে উঠার পরে দেখলাম খ্রিস্টান আর ইহুদি পড়া, ইউরোপ আমেরিকার লোকেরা। এমন অবস্থা, তাদের কৃষ্টি কালচার, কাপড়ের ঠিক নাই, চরিত্রের ঠিক নাই। যদি আপনি কিছু বলতে চান তাহলে আপনার 5 বছরের কারাদণ্ড হবে। কেউ উলঙ্গ হয়ে হাঁটবে, আপনি যদি কিছু বলতে চান, কেন উলঙ্গ হয়ে হাঁটছেন, তার মানহানি যদি লাগে তাহলে 5 বছরের কারাদণ্ড হবে। চিন্তা করেন।